টাঙ্গাইলের শহর গ্রামে ঘুরে বেড়াতে মিষ্টির দোকানগুলোতে চোখ জ্বলে গিয়েছে জিভের তাড়নায়। সাজানো রকমারি মিষ্টির মধ্য থেকে চমচমে চোখ আটকেছে, কিন্তু মন পড়েছিল চমচম তরীর প্রধান নগর পোড়াবাড়িতে। এখন এই নগর সোনারগাঁয়ের পানাম নগরের মতোই, প্রায় বিলুপ্ত এখনকার চমচম তরীর ঘোষপাড়া। দু একটি বাড়িতে তৈরি হয় চমচম। পোড়াবাড়ির চমচমের প্রায় 200 বছরের ইতিহাস। যশরথ হাল নামে এক কারিগর প্রথম এই মিষ্টি তৈরি করেন। আপনাদের এই পোড়াবাড়ির আপনাদের এই বাড়িতে কতদিন যাবত এই মিষ্টি তৈরি হচ্ছে? এখানে 25 বছর হয়েছে। পোড়াবাড়ির যে নামটা কেন হলো, কিভাবে হলো বলেন তো? আমাদের এখানে দুধ ভালো, চরের দুধ তো, এখানে সব দেশি গায়ের দুধ। আগে ছিল নদীর পানি, এখন নদীর পানি ব্যবহার করা হয় না, বদ্ধ পানি ব্যবহার করা হয় না আর কি, এখন টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়। এই যে নদীর পানি এবং টিউবওয়েলের পানি, তাতে কি মিষ্টির স্বাদ বদল হলো? হয়, একটু হয়, আছে। এই পোড়াবাড়িতে কতগুলি ঘরে চমচম হয়? আছে 8-10 ঘর আছে। সারা দেশে যে পোড়াবাড়ির চমচম বলা হচ্ছে বা টাঙ্গাইল শহর সব জায়গায়, তো এই 8-10 ঘর থেকে তো আর চমচম দেওয়া হয় না, তাহলে কি অন্যান্য জায়গায় পোড়াবাড়ির নামে চমচম হয়? অন্য জায়গায় চমচম হয়, কিন্তু ওনারা সাইনবোর্ড দিয়ে বিক্রি করে, কিন্তু পোড়াবাড়ির থেকেই যে নিয়ে বিক্রি করে তা না। এই মিষ্টিটা আপনারা কোথায় কোথায় সরবরাহ করেন? টাঙ্গাইলেই থাকে না টাঙ্গাইলের বাইরে? না, টাঙ্গাইলের বাইরেই বেশি। কোথায় কোথায় যায় এগুলো? আপনি সিলেট যায়, চিটাগাং যায়, ময়মনসিংহ যায়। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য বলে স্বীকৃত পোড়াবাড়ি নামের চমচম শহরের পাঁচানি বাজারে তৈরি হচ্ছে। পাঁচানিকে চমচমের হাটও বলা যায়। তবে এর স্বাদ নিয়ে বাজি ধরতে রাজি নন এই বাজারের কারিগর ও বিক্রেতারা। ক্রেতারাও বলছেন চমচমের পুরনো স্বাদ কেটে গেছে। কি হচ্ছে চমচম দেখি পোড়াবাড়ির নাকি না? পোড়াবাড়ি কিভাবে? হ্যাঁ, কি হয়েছে? এখন অনেক মিষ্টির দোকান পার নাই, এখানে নাম দিয়ে পোড়াবাড়ির নাম দিয়েছে দোকান দোকানে। আচ্ছা আচ্ছা, মানে পোড়াবাড়িতে এখন কিছু নাই? না, আছে 2-1টা বাড়িতে বানায়, কিন্তু ঢাকা সাপ্লাই দেয়, দোকান পাট তেমন নাই। আর এগুলো এখন তো পোড়াবাড়ির নামে এনে বানায়, চলে। একবারই আগে দাদারা বলে পোড়াবাড়ি আসা। ও, এখন সব পোড়াবাড়ি হয়ে গেছে? হ্যাঁ, প্রত্যেকটা সারাবে পোড়াবাড়ি আছে। আসল পোড়াবাড়ি নাই কোথাও? ওই তো আসলেই তো নেয়, সবই একই কাজ। আচ্ছা, কিন্তু স্বাদ কে একই রকম? স্বাদ লাগবো নাকি, ভালো জিনিস মুখে যদি যার ভালো আছে, ভালোটা ভালোই লাগবে। এদিক সেদিক আছে অন্যান্য না, কিন্তু এদিক সেদিক হয় কেন? হয় মানে কিভাবে হয় এটা? থানার মধ্যে একটু ঝামেলা আছে। থানার মধ্যে ওইটু কাটার ব্যাগ সময় হয়ে যায়, ময়দা দেন নাকি টাকা মিষ্টি বানাইতে গেলে, নইলে মিষ্টি হয় না। ওইটা মাথা দিয়ে দেয় না, মাথা যেটা না দিলে চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কি কি টাইপের মিষ্টি হয় আপনাদের? সব পদ দেওয়া হয়, সব পদ। এই কালো জাম পানি, রসমালাই, গোল্লা, সন্দেশ, দই, সবই হয়। সবই হয়। একটু কথা বলি, এই যে আপনি কি টাঙ্গাইলের? জি জি। আপনি তো অনেকদিন যাবত খান, স্বাদের কোনো পরিবর্তন পেয়েছেন কিনা? বেসিক্যালি আগে যেরকম স্বাদ ছিল তুলনায় এখন মূলক এখন স্বাদটা কমে যাচ্ছে। আচ্ছা, কারণ গরুকে ধরেন ফিড খাওয়াচ্ছে, আগে ন্যাচারাল খাবার খাওয়াইতো, এই যে ফ্যাক্ট, স্বাদটা তো কম্পারেটিভলি অনেক কম। ওই হিসেবে তো ওইসব একদম অনেক কমে অনেক গিয়েছে। কমে গেছে। পোড়াবাড়ি চমচমটা আগে খেতাম, কিন্তু এখন কালো জাম, গোল্লা, বিভিন্ন আইটেম আসাতে রুচি চেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে যে আমরা অন্যটা খাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।